হর হর মহাদেব। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আজকে আসছি শিবের মাথায় জল ঢালতে। এটা হলো আমাদের শঙ্কোষ নদীর পাশেই বোলবম ঘাট আছে, সেই ঘাটে স্নান করে তারপর এখানে শিবের মাথায় জল ঢালা হয়। তো এটা হলো বোলবম মাঠ। আর এই মাঠে একসময় অনেক বড় মেলা হতো, পুজো হতো। তো এখন আর হয় না, জানি না কেন হয় না, কিন্তু এখানে এখনও পুজোটা হয়। তো আমরা এখানে আজকে চলে আসছি সকাল সকাল স্নান করে শিবের মাথায় জল ঢালতে। তো এখন আমরা স্নান করব নদীতে, তারপর জল ঢালবো। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। জলটা না প্রচুর ঠান্ডা, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে আমি স্নান করব কিভাবে। সত্যি কথা বলতে আমি নদীতে ডুব দিতে পারি না, সাঁতার কাটতে দূরে থাক, তবু কোনো রকম চেষ্টা করলাম। তো সেটা তোমাদেরকে দেখালাম না। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঠাকুরের জন্য জল নেব। তো তারপরে তোমার এখানে কি অভিষেক মতো করানো হয়, তো সেটাও করা হয়ে গেছে। তো এখন আসছি শিবের মাথায় জল ঢালতে, মানে যেখানে ভোলেনাথ আছে। তো এই জায়গাটা দেখো অনেক ভিড়, তার আগে আরও ভিড় ছিল। আর এখানে তো মহাদেবকে দেখতেই পাচ্ছি না, কারণ বেলপাতাতে পুরো ঢেকে গেছে মহাদেব। তো এখানে আমি কোনো রকম সাউন্ড দিইনি, কারণ এখানে অনেক গান বাজছিল, তার জন্য কোনো সাউন্ড দিইনি, আমি গলার ভয়েস দিচ্ছি। আর এখন আমি পুজোটা করব। তো অবশেষে একটু জায়গা পেলাম। তো এখানে অনেক লোক, আমি যখন গেছি তখন আরও ভীষণ ভিড় হয়েছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল। তো এভাবে কি আর পুজো দেওয়া যায়? তবু আমি তো আমাদের বাড়ির পাশেই, মানে বোলবম ঘাটে এখানে শিবের মাথায় জল ঢেলেছি। তো তোমরা কে কোথায় জল ঢেলেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এবার সোমবারটা কার কীরকম কাটলো আমি জানি না, আমার অনেক ভালো কাটলো। বাবা মহাদেবের মাথায় জল ঢেলে আমি তৃতীয় সপ্তাহ কমপ্লিট করলাম। আমার তৃতীয় সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি বাবা মহাদেবের পুজো করি, আর তোমরা আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভালো লাগলেও করবে, না লাগলেও করবে, কারণ আমি বেশি ভিডিও করতে পারি না, তবু চেষ্টা করলাম। হর হর মহাদেব।